আইটিবারির পক্ষ থেকে পিএইচপি টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা পিএইচপির আরো কিছু মজার জিনিস দেখব, যে পিএইচপি দিয়ে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিষয়গুলো আমরা করতে পারি। তো পিএইচপিতে যে কোনো কিছু যোগ করার জন্য আমরা এখানে ইকো ব্যবহার করব, যেহেতু যে কোনো কিছু আউটপুট বা যে কোনো কিছু প্রিন্ট করার জন্য ইকো ব্যবহার করা হয়। সো এই ক্ষেত্রে আমরা ইকো ইকো লিখে আমরা যদি 5 + 6 দিয়ে যদি সেমিকোলন দিয়ে এটাকে শেষ করি, তাহলে পিএইচপি যেটা করবে, আমরা সাধারণ এইচটিএমএল এ যেটা দেখতাম 5 + 6 লিখলে আউটপুটটা 5 + 6 এ আসতো। কিন্তু পিএইচপি তে আপনি যদি এইভাবে 5 + 6 লেখেন, তাহলে এটার আউটপুট কিন্তু 5 + 6 আসবে না। এটার আউটপুট আসবে 5 আর 6 যোগ করে 11। দেখুন, এটার আউটপুট 11। ঠিক একইভাবে আমরা যদি এখানে 5 - 6 লিখি, তাহলে এটার আউটপুট আসবে -1। দেখুন, এবং একইভাবে আমরা যদি এটাকে 5 * 6 লিখি, দ্যাট মিন্স 5 * 6 লিখে যদি রিফ্রেশ করি, দেখুন 30। এইভাবে আমরা চাইলে ইকো ব্যবহার করে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবো। এখানে একটা জিনিস আপনারা হয়তো অলরেডি খেয়াল করেছেন, আমি কিন্তু এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই কাজগুলোকে আমি কিন্তু কোনো ধরনের কোলন দিয়ে, মানে কোট ইউজ করি নাই। যেমন এখানে যদি আমরা দেখুন, যেহেতু এটাতে আমরা কোট ইউজ করতাম, আমি ডাবল কোট ইউজ করছি, করে যদি রিফ্রেশ করতাম, তাহলে এখানে 5 আর 6 এইভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু 5 আর 6 যোগ করে যে 11 হওয়ার কথা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো স্বাভাবিকভাবে পিএইচপি কোডগুলো অ্যাকচুয়ালি পাশাপাশি চলে আসে। এটা দূর করার জন্য আমরা চাইলে এই কোডের মধ্যে আমরা একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারি। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে আমরা ইকোতে এই কোডের মধ্যে আমরা চাইলে এইচটিএমএল কোড ব্যবহার করতে পারি, নো প্রবলেম। এই কোটেশনের মধ্যে আমরা যে কোনো এইচটিএমএল ব্যবহার করতে পারবো। এখানে আমি লাইন ব্রেক করার জন্য এখানে একটি বিআর ট্যাগ ব্যবহার করলাম, আপনি চাইলে এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে আপনি যখন কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করবেন, ভেরিয়েবল কি জিনিস সেটা আমরা নেক্সটে জানবো ইনশাল্লাহ। তো আপনি যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কোনো কাজ করতে যাবেন, অবশ্যই সেটাকে কোটের বাইরে রাখতে হবে, বা কোটেশন মার্কের ভেতরে রাখলে সেইটা একটা স্ট্রিং হিসেবে সেই লেখাটা সরাসরি চলে আসবে, সেইটা আর যোগ, বিয়োগ বা এইরকম কোনো অপারেটরের কাজ করবে না। সো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। একটা বেসিক জিনিস আমরা জানলাম, যে পিএইচপি তে কিভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি, এবং তার পাশাপাশি আমরা এই কোটের ভেতরে যে কোনো এইচটিএমএল ব্যবহার করতে পারি। ইভেন আমরা যদি এখানে কোনো এইচটিএমএল কোডও লিখি, যেমন দিস ইজ হেডিং লিখে আমরা যদি রিফ্রেশ করি, আপনি দেখবেন এটার ভেতরে সেই এইচটিএমএল কোডটা দিস ইজ হেডিং চলে আসছে। আমরা যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখি, দেখবেন এই যে হেডিং এর ভেতরে দিস ইজ হেডিং কথাটা চলে আসছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা শিখব যে হোয়াট ইজ পিএইচপি ভেরিয়েবল, পিএইচপি ভেরিয়েবল কি জিনিস। তো সেই পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।